নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন মিউজিক একাডেমি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আমি দেখেছি হারমোনিয়াম তো অনেকেই বাজান, কিন্তু এর সঠিক পদ্ধতি জানেন না। তার জন্য দ্রুত হারমোনিয়াম বাজাতে পারেন না, বা দ্রুত হারমোনিয়াম বাজাতে গেলে ভুল হয়ে যায়। বন্ধুরা, কোনো চিন্তা করবেন না, ভয় পাবেন না। আমার এই ভিডিওটি দেখুন এবং সঠিক রিডে সঠিক আঙুল ব্যবহার করে হারমোনিয়াম বাজান, তাহলেই দেখবেন দ্রুত হারমোনিয়াম বাজাতে পারবেন এবং সেটি নির্ভুলভাবেই বাজাতে পারবেন। বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এটাকে কেউ স্কিপ করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ধীরে সুস্থে দেখবেন, ভালো করে দেখবেন, তবে প্র্যাকটিস করবেন। আর যার যা অসুবিধে আছে আমাকে কমেন্টে জানাবেন, ফোন করেও জানাতে পারেন। চলুন শুরু করা যাক হারমোনিয়াম বাজানোর সঠিক পদ্ধতি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি বি ফ্ল্যাটেই দেখাবো, কিন্তু তার আগে কোন আঙুলকে কি নামে চিহ্নিত করা হয় বা কোন আঙুলকে কি বলা হয় সেটা দেখিয়ে দিই। প্রথমেই আমরা যে আঙুলটা দেখাচ্ছি সেটাকে আমরা চলিত কথায় আমরা বুড়ো আঙুল বলি, বা যেটাকে আমি বৃদ্ধাঙ্গুল বলি। এই বৃদ্ধাঙ্গুলটি এইটা, বা এটাকে ইংরেজিতেই বলি থাম ফিঙ্গার। এই থাম ফিঙ্গারটি ব্যবহার করা হয় বেশিরভাগ এই চারটে বড় আঙুলের নিচের দিকে ব্যবহার করা হয়। তারপরে এই আঙুলটিকে বলা হয় ইন্ডেক্স ফিঙ্গার, ইংরেজিতে ইন্ডেক্স ফিঙ্গার বলা হয় এবং বাংলায় বলা হয় তর্জনী। তারপরেই ফিঙ্গার, এটা মধ্যমা, এটাকে ইংরেজিতে বলা হয় মিডিল ফিঙ্গার। তারপরের যে আঙুলটি আছে এটা রিং ফিঙ্গার, এটাকে বাংলায় বলা হয় অনামিকা। তারপরের লাস্ট এই আঙুলটি আছে, এটাকে বলা হয় কনিষ্ঠা বা লিটল ফিঙ্গার বলা হয় ইংরেজিতে। এরপরে বি ফ্ল্যাটে আমি দেখাচ্ছি। বি ফ্ল্যাটের প্রথমে সা বাজাচ্ছি তর্জনী দিয়ে, তর্জনী দিয়ে সা বাজাচ্ছি, সা। তারপরে মিডল ফিঙ্গার রে। তারপরে দুটো অপশন আছে, হয় বৃদ্ধাঙ্গুলকে দিয়ে এই নিচে দিয়ে, বৃদ্ধাঙ্গুল নিচে দিয়ে ঘুরে এসে গা বাজানো হতে পারে, অথবা এই রিং ফিঙ্গার দিয়েও গাটা বাজানো যেতে পারে। তাহলে সা রে গা, তারপরে মধ্যমা দিয়ে মা। এরপরে দেখুন এই চারটে আঙুলের নিচেই সবসময় ঘুরবে এই বুড়ো আঙুলটি, তো বুড়ো আঙুলটি এর নিচে দিয়ে ঘুরে গিয়ে পা, পা। তারপরে ধা, নি, সা। আবার এইভাবে দেখুন সা, নি, ধা, পা। এইখান থেকে বুড়ো আঙুলটি নিচে আছে, তার ওপর দিয়ে এই মধ্যমা চলে এলো এইখানে মা, মা। তারপরে তর্জনী গা, তারপরে বুড়ো আঙুল দিয়ে রে, তারপরে সা, সা। আবার দেখাচ্ছি সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আরেকটি অপশন আছে দেখুন বন্ধুরা, আমি যদি বৃদ্ধাঙ্গুলকে বেশি ব্যবহার করি তো সেটাও একটা উপায় আছে। তো আমি তর্জনী দিয়ে সা বাজিয়েছি, তারপরে বৃদ্ধাঙ্গুল এই নিচে দিয়ে এসে রে বাজাচ্ছি, তাহলে সা রে গা মা, মধ্যমা
মা বাজলো। এরপরে এই বৃদ্ধাঙ্গুল এর নিচে দিয়ে ঘুরে গিয়ে পা, এই পা বাজালাম। তারপরে পা ধা নি সা, আবার সা নি ধা পা, মধ্যমা দিয়ে মা, মা গা রে সা। বন্ধুরা, আরেকটি স্কেল আমি দেখিয়ে দিচ্ছি, এটাও একটা গুরুত্বপূর্ণ স্কেল, অনেকেই এই স্কেলটা ব্যবহার করে, সেটা হচ্ছে সি। ওই জন্যে এর হ্যান্ডেলিংটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে সা বাজাচ্ছি বুড়ো আঙুল দিয়ে, সা, তারপরে তর্জনী দিয়ে রে, রে, তারপরে মধ্যমা দিয়ে গা, তারপরে রিং ফিঙ্গার দিয়ে মা। এইবারে দেখুন বন্ধুরা, এই বুড়ো আঙুলটি এই আঙুলগুলোর নিচে দিয়ে ঘুরে গিয়ে পা, পা, তারপরে তর্জনী দিয়ে ধা, তারপরে মধ্যমা নি, তারপরে রিং ফিঙ্গার সা, আবার ঠিক ওইভাবে সা নি ধা পা। এইবারে দেখুন, এই বুড়ো আঙুলটি পায়েতে রেখেছি এবং ওপর দিয়ে আমার এই আঙুলটি ঘুরে আসছে, তাহলে মায়েতে আমি মধ্যমা বাজাচ্ছি, মা, তর্জনী দিয়ে গা, রে, বুড়ো আঙুল দিয়ে রে বাজাচ্ছি, রে, তারপরে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সা। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনাদের উপকারে লাগে, তাহলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।